আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলুল বিদাহ নই, আমরা বিদাতি নই। আমরা দিনে বিদাত রচনা করি না, বিদাতকে সমর্থন করি না। শিরক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানার খবর কে জানে বলে বিশ্বাস করি না। কোনো গণককে বিশ্বাস করি না, কোনো হাত দেখানোকে বিশ্বাস করি না, কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মানি না, ফালনামা মানি না। জাদু টোনা বিশ্বাস করি, কিন্তু জাদু টোনা করি না। জাদু দিয়ে জাদু কাটানো আমরা জানি যে করা যায়, কিন্তু আমরা সেটা করতে পারি না। বদনজর বিশ্বাস করি, বদনজরের চিকিৎসা আছে, আমরা তা করি। তাবিজ কবজ বিশ্বাস করি না, ঝাড়ফুঁকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা নিরাকার না সাকার। আমাদের আহলুস সুন্নাহর বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলার আকৃতি আছে, কিন্তু সে আকার আমরা জানি না কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন, আমরা ওইভাবেই বিশ্বাস করব। নিচের আসমানে রাত্রের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ গোজাররা যখন তাহাজ্জুদ পড়েন, তখন রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন। অনেকে ফতোয়া দিয়েছেন যে যদি কেউ তার আল্লাহকে না জানে কোথায় আছে, তাহলে সে মুসলিম গণ্য থাকবে না, সে কাফের হয়ে যাবে। আর একটি দিকে ইঙ্গিত করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকেই আমরা জানতে পারি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা বলে আল্লাহ ছাড়া কেউ নেই, ভুল। আমাদের বর্তমানে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও শিরক করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও অন্য মাবুদের কাছে গিয়ে মাথা নত করে, অন্যের কাছে ভিক্ষা মাগে, অন্যের কাছে সন্তান চায়, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কলকাতা নিবাসী তথা বিভিন্ন জেলা থেকে আগত মুসলিম ভ্রাতৃবৃন্দ আর সাইডে মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে সহি আকিদার কথা বলবো। আমরা অনেক শুনেছি সহি আকিদা, আর তার মানে আছে গলত আকিদা। আকিদা হলো মনের বিশ্বাস, সেটা সুবিশ্বাসও হতে পারে, কুবিশ্বাসও হতে পারে। সুবিশ্বাস যেটা, যে বিশ্বাস আমাদের পরকালে কাজে দেবে, যে বিশ্বাস নিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। সেই বিশ্বাস যদি মনের মধ্যে পোষণ না করি, সেই বিশ্বাস যদি আমরা ধারণ না করি, তাহলে কিন্তু সেই পথ পিচ্ছিল্য হয়ে যাবে। জান্নাতের পথে যেতে আমরা আটকে পড়ে যাব। সুতরাং আমরা যথাসংক্ষেপে চেষ্টা করব সেই আকিদাগুলো বা মৌলিক আকিদাগুলো কি। সেই আকিদার নাম বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আকিদাতু আহলিল হাদিস, আকিদাতু আহলিল সুন্নাহ। কেন সুন্নাহ হলো, কেন তোমরা নাম নিলে আহলুস সুন্নাহ আহলুল হাদিস? আমরা তো সবাই মুসলমান, মুসলমানদের আকিদা কি এক হওয়া দরকার ছিল না? অবশ্যই। কিন্তু যখন মুসলমানরা মুসলমান থাকলো না, আস্তে আস্তে মুসলমানরা বিভক্তি তৈরি করলো,
বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, ইহুদি ৭১ দলে আর খ্রিস্টান ৭২ দলে বিভক্ত হবে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, ৭৩ ফিরকায়। এর মধ্যে মাত্র একটি ফিরকা জান্নাতি হবে, মাত্র একটি ফিরকা, আর বাকি ৭২টি যাবে জাহান্নামে। জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেছিলেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, সেই দল, যে দল আমি আজকের দিনে যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার সাহাবারা আছেন, সেই আদর্শের উপরে যে দল প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, সেই দল হবে ফিরকা নাজিয়া, সেই দল হবে তায়েফা মানসুরা, আর সেই দল হবে জান্নাতি, বাকি হবে সব জাহান্নামী। সেই ফিরকা নাজিয়ার আকীদা কি? আহলুস সুন্নাহ আমরা নাম নিয়েছি, যেহেতু ওরা বিভিন্ন নাম নিয়েছে। ইসলামের মূল স্রোতধারা যেটা, সেটা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মূল ইসলামের যে আকীদা, সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আমরা আহলুস সুন্নাহ, আমরা যেহেতু সুন্নাহ মানি, কোরআনের পাশাপাশি আমরা হাদিস মানি, আমরা সুন্নাহকে মানি, আমরা সুন্নাহ তামিজ করি সহি জয়ীফ জাল, এই জন্য আমরা আহলুস সুন্নাহ। আমরা যেহেতু জামাআহ, আমরা বিক্ষিপ্ত হই না, আমরা বিচ্ছিন্নতাবাদীর বিচ্ছিন্ন নই, আমরা দেশদ্রোহী নই, আমরা কোনো মতেই নিজেদেরকে দলে দলে বিভক্ত করি না, এই জন্য আমরা আহলুল জামাআহ। আমরা অকারণে বিদ্রোহ করি না, তাই আহলুল জামাআহ, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আমরা হচ্ছি একতাবদ্ধ একটি জামাত, একতাবদ্ধ একটি দল। সবসময় প্রচেষ্টা করি যেন এক হয়ে থাকব। এক হয়ে না থাকলে আমরা দুর্বল হয়ে পড়ব, শত্রু আমাদেরকে দুর্বল ভেবে আমাদের ক্ষতি সাধন করবে। তাই আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ যারা হাদিসকে সাহায্য করে, হাদিসের যাচাই বাছাই করার মাধ্যমে, সেই হচ্ছে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস। আর তারই আকীদা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, যার জন্য আমরা এত কিছু করছি, যার জন্য ইবাদত করছি, আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা পরিচিতি, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো আমরা জানি না। এর প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কোনো আকার আছে না নেই। আল্লাহ তাআলা নিরাকার না সাকার। আমাদের আহলুস সুন্নাহর বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার আকার আছে, আল্লাহ তাআলার আকৃতি আছে, কিন্তু সে আকার আমরা জানি না কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। সুতরাং তার আকার আছে। যে জিনিসের আকার আছে তা দেখা যায়, আর যে জিনিসের আকার নেই তা দেখা যায় না। মহান আল্লাহকে আমরা কাল জান্নাতে দেখতে পাবো। কাল জান্নাতে গেলে জান্নাতে সব থেকে সুখকর জিনিস, সব থেকে সুখময় যে নিয়ামতটা হবে, সেটা হবে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। তখন আমরা জানতে পারবো আল্লাহ কেমন। এখন বলতে পারবো না আল্লাহ কেমন, বলা যাবে না আল্লাহ কেমন, কল্পনা করা যাবে না আল্লাহ কেমন। আমরা ইবাদত করব যেন আল্লাহ আমাদেরকে দেখছেন, বা যেন আমরা আল্লাহকে দেখছি। আর এটা মনে করতে না পারলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখছেন, কিন্তু সেখানে আমরা আল্লাহর কল্পনা, আল্লাহর আকার কল্পনা করতে পারি না, যেহেতু আল্লাহর আকার কেমন তাই জানি না। কিন্তু দেখা যাবে, জান্নাতে গিয়ে যখন দেখা যাবে তখন তার আকার আছে, আকার নেই বলা, নিরাকার আল্লাহ বলা, নিরাকার উপাস্য বলা আমাদের জন্য বৈধ নয়। মনে বদ্ধমূল করে রাখুন যে আল্লাহর আকার আছে,
তবে তাকে দুনিয়াতে দেখা যাবে না, তাকে আখেরাতে দেখা যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ স্বপ্নে দেখেছেন কি না আল্লাহকে প্রমাণিত নয়। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন স্বপ্নে। সাহাবারা কেউ দেখেছেন বলে, আইম্মায়ে কেরাম দেখেছেন বলে সঠিক প্রমাণিত নয়। সুতরাং আল্লাহর আকার আছে, সেটা আমরা এখন দর্শন করতে পারবো না। ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে দর্শন করব সেই আকার, আল্লাহর চেহারা। আর যে চেহারা দেখে জান্নাতের সমস্ত সুখকে আমরা ভুলে যাব। আল্লাহ তাআলার বিভিন্ন সিফাত আছে, সেই সিফাত সমূহের মধ্যে নুসবিতু মা আসবাতাহুল্লাহ ওয়া রাসূলুহু মিন গায়রি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তা'তিল। যতগুলো আল্লাহর সিফাত আছে, যেমন আল্লাহর হাত আছে, আমরা বিশ্বাস করব হাত আছে, কেমন জানি না। পা আছে, কেমন জানি না। চেহারা আছে, কেমন জানি না। যা আছে কোরআন হাদিসে উল্লেখিত হয়েছে, আমরা তা বিশ্বাস করব, কিন্তু সে তার অর্থে কোনো রকম হেরফের করব না। হাত মানে কুদরত না। আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন, আমরা ওইভাবেই বিশ্বাস করব। নিচের আসমানে রাত্রের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ গোজাররাত যখন তাহাজ্জুদ পড়েন, তখন রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন। সেখানে আমরা অপব্যাখ্যা করে বলবো না যে আল্লাহর রহমত নেমে আসে, বরং আমরা বলবো আল্লাহ নেমে আসেন। কিন্তু তিনি কিভাবে নেমে আসেন আমরা তা কল্পনা করতে পারি না, এবং সে বিষয়ে আমরা জিজ্ঞাসাও করতে পারি না। আল্লাহ তাআলা আছেন কোথায়? অনেক লোক বলে থাকে আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কিন্তু আহলুস সুন্নাহ মনে করেন না, আল্লাহ সব জায়গায় নেই। আপনি যেখানে বসে আছেন তার নিচে কি আল্লাহ আছেন? আল্লাহ কি বাথরুমে থাকতে পারেন? আল্লাহ সব জায়গায় কি করে থাকতে পারেন? আল্লাহ সব জায়গায় নেই। আল্লাহ তাআলার কুদরত সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার ইলম সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহ তাআলার সাহায্য সব জায়গাতে আছে। কিন্তু আল্লাহ তাআলা কোথায় আছেন? অনেকে বলে থাকে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে আছে, কলবে কলবে আল্লাহ আছেন। যদি তাই হয় তাহলে হয়ে গেল যত কল্লা তত আল্লাহ। যতগুলো মুমিন আছে প্রত্যেকের হৃদয়ে আল্লাহ থাকবেন এভাবে, এটা অসম্ভব, অকল্পনীয় ব্যাপার, হতেই পারে না। আল্লাহ তাআলা কলবে আছেন এটা বিশ্বাসযোগ্য নয়। তবে কি আল্লাহ তাআলার জিকির মুমিনের হৃদয়ে আছে, আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার স্মরণ মুমিনের কলবে আছে। আল্লাহ তাআলা কোথায় আছেন? কেউ বলে আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না। আল্লাহ তাআলা কোথায় আছেন কেউ জানে না, এটাও একটা কুধারণা, আকীদা যে আল্লাহ তাআলা কোথায় আছে। যার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, যার জন্য হজ করছি, কোরবানি দিচ্ছি, সেই আল্লাহ কোথায় আছেন সেটা জানি না। অনেকে ফতোয়া দিয়েছেন যদি কেউ তার আল্লাহকে না জানে কোথায় আছে, তাহলে সে মুসলিম গণ্য থাকবে না, সে কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহ কোথায় আছেন আমাদেরকে যদি হকভাবে বিশ্বাস রাখতে হয়, সঠিক বিশ্বাসটা রাখতে হয়, সুবিশ্বাসটা মণিকুঠাতে তুলে রাখতে হয়, সেটা হচ্ছে কোরআনের যে বিধি বলা হয়েছে, কোরআনের যে আয়াতে বলা হয়েছে বিভিন্ন জায়গাতে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, 7 আসমানের ওপরে কুরসি, সেই কুরসির ওপরে আরশ, সেই আরশের ওপরে আল্লাহ আছেন। আপনি হয়তো বলবেন আল্লাহর জন্য জায়গা নির্ধারণ হয়ে গেল, সেটা বুঝি না। আল্লাহ আরশে আছেন এটাই বুঝি। আরশ হচ্ছে এই সৃষ্টি জগতের সর্ববৃহৎ সৃষ্টি, সব থেকে বড় সৃষ্টি। সেই আরশের ওপরে আল্লাহ আছেন। আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান। সেই আরশের ওপরে আল্লাহ আছেন। যে আরশের পায়া আছে, যে আরশের নিচে ঝুলন্ত ঝড়কা বাতি আছে, যে আরশের পায়া ধরে নবী মুসা সেখানে পায়া ধরে থাকবেন, তারপর যে আরশের ছায়া আছে, সেই যে আরশের উপরে আল্লাহ তাআলা আছেন। সুতরাং সেই আরশের উপরে কেমনভাবে আল্লাহ আছেন আমরা প্রশ্ন করতে পারি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন আল ইস্তিওয়াউ মালুম, যা আল্লাহ তাআলা আরশের ওঠার কথা, আল্লাহ তাআলার আরশে থাকার কথা, এটা আমাদের জানা।
ওয়াল কাইফু মাজহুল, এর কেমনত্ব আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর এই ব্যাপারে ঈমান রাখা হচ্ছে আবশ্যক, ওয়াজিব, জরুরি। ওয়াসসুআলু আনহু বিদআহ, কেমন ইত্যাদি বলা, জিজ্ঞাসা করা হচ্ছে বিদআত। সুতরাং আল্লাহর এই সিফাত সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আরশে আছেন। আর আল্লাহর সিফাত, তার হাত আছে, হাতের আঙ্গুল আছে ইত্যাদি আমরা হাদিসে উল্লেখ পাই। সুতরাং সেইগুলো সেইভাবেই বিশ্বাস করব। সকল শব্দ তিনি শুনতে পান, সকল ভাষা তিনি বুঝতে পারেন, একই সাথে বিভিন্ন ডাক তিনিই বুঝতে পারেন। আর তিনিই একমাত্র উপাস্য, তার কোনো শরিক নেই, তার মতো আর কেউ হতে পারে না, তার কোনো সমকক্ষ নেই, তার কেহ সমতুল্য নেই। তিনি কারো পিতা নন, আর তিনি কারো পুত্র নন, তিনি কারো জনক নন, আর তিনি কারো জাতক নন। তিনি তার পুত্র, যে খ্রিস্টানরা ধারণা করে ঈসা, যিশু আল্লাহর পুত্র, এ কথা নিশ্চয়ই সঠিক না, ভুল ধারণা, ভুল আকীদা। সুতরাং তিনি আল্লাহ, যিনি হচ্ছেন একক, যার মতো ভাষা সবাই বুঝতে পারে না, আর কেউ বুঝতে পারে না পৃথিবীর বুকে, যে একজন উপাস্য, যাকে আমরা, যার নামে নজর মানি, যার নামে কোরবানি করি, সে সকল ভাষা বোঝে, সমস্ত ভাষা বোঝে, মনের কথা বোঝে, তার হৃদয়ে টেলিভিশন লাগানো থাকে। এই ধরনের যে কুবিশ্বাস কিছু কিছু মুসলমান করে থাকে, আহলুস সুন্নাহ সে বিশ্বাস করে না, সে কথা মানে না। আর একটি দিকে ইঙ্গিত করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকেই আমরা জানতে পারি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে যারা বলে আল্লাহ ছাড়া কেউ নেই, ভুল। আল্লাহ ছাড়া সবাই, কারণ সর্বেশ্বরবাদী যারা, যারা মনে করে সব জিনিসে আল্লাহ আছেন, তারাই মনে করে আল্লাহ ছাড়া কেউ নেই, সবই আল্লাহ। জি না, সবই আল্লাহ না, বরং আল্লাহ তাআলা আছেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরশের উপরে। আল্লাহ ছাড়া যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালেক ও মালিক নেই, আল্লাহ ছাড়া খালেক মালিক নেই, কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে সেটা ঠিক নয়। আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই নিঃসন্দেহে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে সেটা নয়। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি কেউ এটা করে, ভুল করা হবে। অনেকে মানে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হুকুমকর্তা কেউ নেই, বিধানদাতা কেউ নেই, সার্বভৌমত্বের মালিক কেউ নেই। ঠিক এই ধরনেরই এক এক রকম অর্থ অনেকে করে থাকে, কথা ঠিক, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নেই, বিধানদাতা কেউ নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে এসেছিলেন, মক্কার লোকেরা আল্লাহকে চিনত, আল্লাহকে মানত, আল্লাহর রুবুবিয়াতকে স্বীকার করত, কে সৃষ্টিকর্তা জানত, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জানত, কে ফল ফসল দেয় জানত, কিন্তু শুধু মানত নাকি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। লোকেরা যারা চাইলো তারা বলল, বহু লোকে বলল না, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝতো, আবু জেহেল মানে বুঝতো, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আমাদের বর্তমানে বহু মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও শিরক করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও অন্য মাবুদের কাছে গিয়ে মাথা নত করে, অন্যের কাছে ভিক্ষা মাগে, অন্যের কাছে সন্তান চায়, ইত্যাদি ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য মাবুদ নেই। তা আপনি বলবেন, তো এখানে সত্য কথাটা কোথায় এলো, কোত্থেকে এলো সত্য মানেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, বিহাক শব্দটা কোত্থেকে এলো? এটা এমনি এলো। কিছু কথা আছে, কথা বলা হলে তার মাঝে কথার মানেটা বোঝা যায়। যেহেতু আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই যদি বলি, আমরা মাবুদ দেখছি কত রকমের মাবুদ, পৌত্তলিকদের মাবুদ আছে, মুশরিকদের মাবুদ আছে, বহু অমুসলিমদের বহু রকমের মাবুদ আছে। এগুলো হচ্ছে বাতিল মাবুদ। আর একমাত্র মাবুদে হক, সত্য মাবুদ হচ্ছেন সেই আল্লাহ, যিনি হচ্ছেন সর্বা সৃষ্টিকর্তা, সর্বমহান। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা,
অতএব লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া অনেক বাতিল মাবুদ আছে, আর সেসব মাবুদ আমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে দেবে না। আর তাদের কাছে যদি আমরা ইবাদত নিবেদন করি তাহলে হয়ে যাবে শিরিক, আর শিরিক যদি করি তাহলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব এবং আমাদের জন্য কিয়ামতে ক্ষমা করা হবে না, জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে, জান্নাতের মুখ দেখতে পাবো না। আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ তাআলার ফেরেশতা অগণিত ফেরেশতা আছেন, যাদের নাম জানি তাদেরকে সেই নামে বিশ্বাস করি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল ইত্যাদি ফেরেশতার নাম আমরা জানি। মালাকুল মউত যিনি মৃত্যুর ফেরেশতা আমরা জানি। আমাদের কাঁধে কেরামান কাতিবিন ফেরেশতা আমরা জানি। মুমিনদের হেফাজতের জন্য যে ফেরেশতা আমরা জানি। কারিন রূপে সঙ্গী, চিরসঙ্গী রূপে আমাদের ফেরেশতা থাকেন যতক্ষণ বেঁচে থাকবো। আমাদের সঙ্গে একজন ফেরেশতার একজন জিন শয়তান থাকে, সেটা আমরা বিশ্বাস করি ইত্যাদি। ফেরেশতা কোনোদিন পাপ করতে পারেন না। দুনিয়ার বুকে কোনো ফেরেশতা এসে পাপ করেছেন এমন কথা ঠিক নয়। হারুত মারুত নামে যে ফেরেশতার কথা বলা হয় যে তারা এর ভাই এসে পাপ করেছিলেন, এ কথা ঠিক নয়। আর এই ফেরেশতার সাথে সাথে আর একটা কথা বলি, জিন জগতের কথা, যেটা একটা অদৃশ্য জগৎ। ফেরেশতা যেমন অদৃশ্য জগৎ, ফেরেশতা স্বেচ্ছায় নিজের আকার আকৃতি ধারণ করে মানুষকে দেখা দিতে পারেন। জিনও তাই, জিন স্বেচ্ছা রূপধারী, যে ইচ্ছা করলে নিজের রূপ ধারণ করে মানুষকে দেখা দিতে পারে, কিন্তু মানুষ তাকে দেখতে পারে না। তারা মানুষদেরকে দেখতে পায়, কিন্তু আমরা মানুষ ফেরেশতা কি বলে কোনো জিনকে দেখতে পাই না। এই জিন জগতেও আমরা বিশ্বাস করি, কারণ জিনের কথা সূরা কোরআনে আছে। সূরা জিন নামে একটা সূরাই আছে কোরআনের মাজিদে। সুতরাং জিন জগৎ অদৃশ্য জগৎ, তাতেও আমরা বিশ্বাস করি, অস্বীকার করি না। জিন যে মানুষের ক্ষতি করতে পারে সেটাও আমরা হাদিস কোরআন থেকে জানতে পারি। সুতরাং আমরা অস্বীকার করতে পারি না। জিন মানুষের ক্ষতি করে সেটাও আমরা জানি। জিন শয়তান আমাদেরকে ভ্রষ্ট করে, শয়তান আমাদের মাঝে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে। জিন মানুষের মধ্যে প্রবিষ্ট হয়ে মানুষের ক্ষতি করতে পারে, মানুষের ভাষায় কথা বলতে পারে, সেটাও আমরা বিশ্বাস করি। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কিতাব, আল্লাহ তাআলার কিতাব, যত কিতাব তিনি নাযিল করেছেন সমূহ কিতাবের প্রতি আমরা বিশ্বাস রাখি। যেগুলোর নাম জানি, বিশেষ করে তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান, যে আমরা নাম জানি, যেগুলোর নাম জানি সেগুলোতে আমরা বিশ্বাস করি। যেগুলো সহিফা রূপে এসেছে সেগুলোতেও আমরা ঈমান রাখি। আমভাবে সমস্ত কিতাবের ওপরে ঈমান রাখি। তবে আমরা একটা কথা বিশ্বাস করব বিশেষ করে, যে এই কোরআন হচ্ছে অবিকৃত, কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। যে কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, করলেও যদি কেউ করে, কোরআন তো আজকাল পুড়িয়ে দেওয়া হচ্ছে। বহু মুসলিম দেশে কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআন বিকৃতও করা হচ্ছে। কিন্তু কোরআন একই অবস্থায় অবিকৃত থাকবে। কোরআন আজ মুসলমানদের বুকে বুকে কোরআন রেকর্ড হয়ে আছে। তুমি যন্ত্রের মধ্যে কোরআনকে বিকৃত করতে পারো, কিন্তু মুসলমানদের বুকে বুকে যে কোরআন টেপ হয়ে আছে সেগুলো তো পারো না। সমস্ত কোরআন যদি পৃথিবী থেকে মুছে দেওয়া হয়, মুসলমানরা লক্ষ লক্ষ হাফেজ কোরআন লাব্বাইক বলে দাঁড়িয়ে যাবে, কোরআন আমি বেঁচে আছি। আবার কোরআন পৃথিবীতে ফিরে আসবে। ইচ্ছা হবে এক সময়, যখন আল্লাহ চাইবেন কোরআন তুলে নিতে, তখন আল্লাহ তাআলা কোরআনকে তুলে নেবেন এবং কোরআনের শুধু সাদা পাতা থেকে যাবে। কোরআন থেকে তার অক্ষর উঠে যাবে যখন কিয়ামত আসবে তার আগে। সুতরাং কোরআন হচ্ছে অবিকৃত। কোরআন কোনোদিন বিকৃত হবে না, কোরআনকে বিকৃত করা যাবে না। কেউ যদি ধারণা করে যে কোরআনকে সাহাবারা বিকৃত করেছেন, তাদের দিমাগ হচ্ছে বিকৃত। যদি তারা মনে করেন সাহাবারা কোরআন পাল্টে দিয়েছে, তাহলে তাদের ব্রেন হচ্ছে বিকৃত। আসলে কোরআন বিকৃত হয়নি। কোরআন কয় পারা এ নিয়ে বহু মানুষ বলে থাকে কোরআন 40 পারা, কেউ বলে কোরআন 60 পারা, কেউ বলে কোরআন 90 পারা। এদেরও মাথা খারাপ আছে। আসলে কোরআন 30 পারা, যে কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনই আসল কোরআন। কোরআনের তফসির কোরআন নয় যে তুমি 90 পারা বলবে। বাতিনি বলে কোনো কোরআন নেই কারো কলবে কলবে।
যে অবতীর্ণ হয়েছে সেরকম কোনো কোরআন নেই। যে কোরআন এসেছে সে কোরআন প্রচারিত হয়ে গেছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ হে রাসূল আপনি প্রচার করে দিন যা আপনার প্রতি অবতীর্ণ করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেননি, কোনো জিনিস গোপন রাখেননি, বাতিলে ইলম বলে কোনো ইলম নেই। সুতরাং তিনি সব প্রচার করে দিয়েছেন। বাতিনি কোরআন বলে কোরআন আমরা যেটা যারা ধারণা করি অনেক মুসলমান করে থাকে, সে ধারণা সঠিক নয়। কোরআন হচ্ছে 30 পারা। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। যদি আমরা সংঘর্ষ মনে করি তাহলে হয় আমাদের কোরআন বোঝার ভুল, আর না হয় বিজ্ঞানের তথ্য ভুল। এ কথা আমাদেরকে মানতেই হবে। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর বাণী এবং আল্লাহর কথা। সুতরাং তাকে সৃষ্টি বলা যাবে না, সেটা হচ্ছে আল্লাহর সিফাত। আর সেই কোরআনের কসম খাওয়া যায়। তবে বলে রাখি, কোরআনের এইভাবে হাতে নিয়ে কসম করা বিধেয় নয়, বরং কোরআনের কসম আল্লাহর কসম যেমন খাওয়া হয়, মুখে কেবল কোরআনের কসম খাওয়া যাবে, কোরআন ধরে নয়। এইভাবে আমরা রাসূলের প্রতি ঈমান রাখি। প্রত্যেক জাতিতে আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছেন। অনেক জাতির ব্যাপারে আমরা তাদের ইতিহাসে জানি, অনেক জাতির ব্যাপারে জানি না। আর আমরা আমভাবে সমস্ত রাসূল 1,24,000 পায়গাম্বার বলা হয়। কোনো হাদিসে এসেছে, আল্লামা আলবানী কোনো তরিককে সূত্রকে সহি বলেছেন এবং বলেছেন 1,24,000-এর কাছাকাছি যে রসুল এবং নবী এসেছেন, সেগুলোর প্রতি আমরা আমভাবে সকলের প্রতি বিশ্বাস করি। আর বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী বলে বিশ্বাস করি, চূড়ান্ত নবী বলে বিশ্বাস করি। তারপরে আর কোনো নবী আসবেন না কিয়ামত পর্যন্ত, তাও আমরা বিশ্বাস রাখি। যদি তার আসার পরে কেউ নবী বলে নিজেকে দাবি করে তাহলে সে কাযযাব, মিথ্যা বলে আমরা বিশ্বাস করি, মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী যে বলছে আমি নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন, নবুয়তের খাতম হয়ে গেছে, খাতমুন নবিয়্যিন, মোহরে নবুয়ত লেগে গেছে। অতএব তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে আমরা তাকে বিশ্বাস করব না, আমরা তাকে কাযযাব, দাজ্জাল, মিথ্যাবাদী বলবো। কোনো দিন সে নবী হতে পারে না, নিশ্চয়ই সে মিথ্যা কথা বলছে। ঈসা নবী আলাইহিস সালামের প্রকৃতত্ব। ঈসা নবী আলাইহিস সালাম কুমারী মায়ের জন্ম, যার পিতা ছিল না। আমরা আমাদের ইতিহাসের বইয়ে পড়ে থাকি, শিক্ষিত জেনারেল শিক্ষিতরা, যিশুর বাবার নাম যোসেফ, মায়ের নাম মেরি। বাবার নাম যোসেফ কোত্থেকে এলো? যোসেফকে আরবিতে বলা ইউসুফ। বলা হয় ঈসার বাবার নাম ছিল ইউসুফ, কিন্তু এ কথা ভুল। অনেকে বলে না, ইউসুফের বাগদত্তা ছিলেন মারিয়াম, তাই তার অতএব বিয়ে হয়নি এমন হবে। আর তারা এটাই মনে করে যে বাগদত্তা হওয়ার সাথে সাথে বিবাহ হওয়ার আগে যেমন আজকাল চলছে লটর পটর, আজকাল চলছে যাওয়া আসা, বিয়ে কথা হলো আর না হলো, আজকাল যে প্রেম খেলা চলছে, প্রেম লীলা চলছে, তারই মাধ্যমে অনেকের পেটে বাচ্চা এসে যাচ্ছে, যে অবৈধ বাচ্চা আসছে। অনেকে মনে করে ঈসা হচ্ছেন সেই অবৈধ বাচ্চা। আর এই কথা আমাদের কবি নজরুলও স্বীকার করেছেন তার সঞ্চয়িতা বইয়ে, যেখানে মেরিকে বলতে চেয়েছেন যে তারও যে ব্যভিচার বা জিনা হওয়ার কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি সতী সাধ্বী পবিত্রা রমণী ছিলেন। ঈসা আলাইহিস সালামের মাতা, তিনি ছিলেন সিদ্দিকা, তিনি ছিলেন পরিচ্ছন্ন পবিত্র মহিলা। তিনি কোনো দিন ব্যভিচারে লিপ্ত হননি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কালেমার মাধ্যমে আত্মা এসে, রূহ এসে মারিয়ামের গর্ভাশয়ে প্রক্ষিপ্ত হয়েছিল সেই আত্মা। আর সেই আত্মা থেকেই জন্ম ঈসা আলাইহিস সালামের। বিনা পিতায় জন্ম। আল্লাহ তাআলা বিনা পিতা মাতায় জন্ম করেছেন, জন্ম দিয়েছেন আদমকে। সুতরাং আদমকে বিনা পিতা মাতায় জন্ম দিতে পারলে, পৃথিবীতে সৃষ্টি করতে পারলে, ঈসা আলাইহিস সালামকে কেন বিনা পিতায় তিনি এখানে জন্ম দিতে পারেন না? নিশ্চয়ই বিনা পিতায় জন্ম হয়েছে ঈসা আলাইহিস সালাম। তা বলে তিনি আল্লাহর পুত্র হবেন তা নয়, আল্লাহর পুত্রও নয়। আল্লাহর কোনো পুত্র হয় না, আল্লাহ কারো পিতা নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, আল্লাহ তাআলার কোনো শরীক নেই। ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন এই প্রক্ষিপ্ত আত্মা, পৃথিবীর বুকে এলেন, নবুয়ত রূপে
নবী হয়ে থাকলেন। এক জায়গায় মজলিসে বসে শিষ্যদের সাথে আলোচনা করছিলেন, এমন সময়ে ইহুদিরা তাকে মারতে এলে আল্লাহ তাআলা তাকে তুলে নেন আসমানে, এবং তারই একজন শিষ্যকে তারই রূপে সেখানে থেকে তারা তাকে ধরে নিয়ে গিয়ে ক্রুশবিদ্ধ করে। আর লোকেরা মনে করে যে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু সত্যি হলো যে না, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং তার একজন শিষ্যকে, ঈসার শিষ্যকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে রেখেছেন, তিনি আছেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে তিনি আছেন। কিভাবে আছেন জানি না। আসহাবে কাহাফ 309 বছর বেঁচে ছিলেন কিভাবে জানি না। তারপরে উজায়ের কত বছর ছিলেন, 100 বছর মৃত অবস্থায় ছিলেন, তিনি কিভাবে ছিলেন জানি না, আমরা এই কথা জানি না। কিন্তু জানি যে আল্লাহ তাআলা রাখতে চাইলে তিনি যেভাবে ইচ্ছা রাখতে পারবেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম আছেন। কিয়ামতের আগে যখন ইমাম মাহদী আসবেন, দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন সারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, দাজ্জাল যখন ইহুদিদের নেতা হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে মুসলমানদের বিরুদ্ধে, তখন আমাদের ইমাম হয়ে আসবেন ইমাম মাহদী। যেমন এখন থেকে অনেকে দাবি করছে ইমাম মাহদীর কথা। ঈসা আলাইহিস সালাম আসবেন, দামেস্কের মসজিদের মেম্বর কি বলে মিনারে ফেরেশতার কাঁধে ভর করে তিনি অবতীর্ণ হবেন। তারপর সেখানে ফজরের নামাজের জন্য জামাত চলা অবস্থায়, জামাত শুরু হবে তার আগে তিনি আসবেন, তাকে ইমামতি করতে বলা হবে, তিনি ইমামতি করবেন না। তিনি ইমাম মাহদীকে বলবেন যে আপনি ইমামতি করুন তাকরিমাতাল লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের যে একটা মহা সম্মান আছে আর তার জন্যেই আপনি ইমামত করুন। তার মানে হলো যে ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না, তিনি কিয়ামতের শেষের দিকে তিনি এই নবীর উম্মত, শেষ নবীর উম্মত হয়ে আসবেন, এবং তিনি নবীর আদর্শ প্রতিষ্ঠা করবেন এবং আবার 40 বছর রাজত্ব করবেন। এ হচ্ছেন ঈসা আলাইহিস সালামের প্রকৃতত্ব, যেটা আমাদের জানা জরুরি ছিল, তাই সেটা বলে রাখলাম। সুতরাং যদি কেউ মাহদীর কথা বলেন, ইমাম মাহদী তিনিও আসবেন, তার নাম হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতো, মানে নয়, নামের মানে নয়, নাম নামই, আর তার বাবার নাম মায়ের নাম একই হবে, কোনো মানে করে নয়, সরাসরি হবে। আর খবরদার এখানে সেখানে যেখানে আমি বলছি আমি ইমাম মাহদী, আমি যেখানে কাজ করতাম 37টা বছর সৌদিয়াতে থেকেছি, সেখানেও কত ইমাম মাহদীর আবির্ভাব ঘটেছে। আপনারা শুনেছেন 1400 হিজরিতে কাবা শরীফের ভিতরে যেখানে বোমা ফাটানো হয়, কাবা শরীফের ভিতরে যেখানে অস্ত্র নিয়ে জানাজার লাশের ভিতরে, জানাজার লাশের মতো আকার করে দিয়ে কাবার পাশে অস্ত্র ভরা হয়, গেট বন্ধ করে দিয়ে দাবি করে আমি হচ্ছি ইমাম মাহদী, আমাকে তোমরা বায়াত করো, আমার হাতে বায়াত হোক। এ কথা আপনারা নিশ্চয়ই জানেন যে ইমাম মাহদীর হাতে বায়াত হবে কাবা শরীফের কাছে, হাজরে আসওয়াদের কাছে। তো সেখানে গিয়ে দাবি করছে আমি ইমাম মাহদী। আর বাকি অনেক লোক এখানে ওখানে, বড় দুঃখের কথা যে একজন বাঙালি হয়ে সে বলছে আমি ইমাম মাহদী মক্কাতে। আরে বাঙালি হয়ে বলছে আমি ইমাম মাহদী পশ্চিম বাংলায়, আরেকজন বলছে আমি কোথায় মধ্যপ্রদেশে না উত্তরপ্রদেশে। কত ইমাম মাহদী আসছে, সবাই নিজেকে বলছে আমি ইমাম মাহদী। সবাই বলে লাইলা আমার, লাইলা কাউকে চেনে না। আল্লাহুল মুস্তান। ইমাম মাহদী হওয়া এত সহজ, ইমাম এত তাড়াতাড়ি কিয়ামতের আনতে চাইছে। সেই ইমাম মাহদী আসছেন। ইমাম মাহদী যদি কাউকে বলতে শোনেন আমি ইমাম মাহদী, বড় মুশকিল হচ্ছে আমাদের এই যুবকরা, এই আবেগ মার্কা আবেগী যুবকরা, কেউ কিছু বললে চোখে পানি ফেলে বললে, সুন্দর করে সুরলা গলা করে বললে এরা আবেগে ফেটে পড়ে এবং তাকে বিশ্বাস করে বসে, ঠিক মেয়েদের মতো। এই জন্যে ইহুদি দাজ্জালের বহু যারা অনুগামী হবে তাদের মধ্যে অধিকাংশ হবে মহিলা, যেহেতু এই মহিলারা আবেগী, তেমনি এই যুবকরা আবেগী। কেউ বলছে আমি ইমাম মাহদী, সঙ্গে সঙ্গে তার লক্ষ লক্ষ মুরিদ তৈরি হয়ে যাচ্ছে। বড় দুঃখের কথা, কিন্তু সালাফদের কথা আছে। হাফস ইবনে গিয়াস বলছেন আমি সুফিয়ানকে বললাম ইয়া আবা আব্দুল্লাহ ইন্নান নাস কাদ আকসারু ফিল মাহদী, লোকেরা বহু আলোচনা করছে মেহেদির ব্যাপারে। ফামা তাকুলু ফি, আপনি তার ব্যাপারে কি বলেন? ক্বালা ইন মাররা আলা বাবিক, যদি মেহেদি তোমার দরজার সামনে দিয়ে পার হয়ে যায়, ফালা তাকুন ফিহি ফি শাইইন হাত্তা ইয়াজতামিআন নাসু আলাইহি,
খবরদার তার ব্যাপারে নিশ্চিত হয়েও না যতক্ষণ পর্যন্ত না সমগ্র মানুষ তার জন্য একত্রিত হয়েছে, একমত হয়েছে। বায়াত করার জন্য ছটফট করো না, হাঁটু কেটে বায়াত করো কখন? যখন নিশ্চিত হবে যে ইমাম মাহেদি। আর লোকে জানলো না, এ বলছে নয়, সে বলছে নয়, এর নাম নয়, ও নাম নয়, নবীর মতো নাম নয়, তো মানে তৈরি করে নবীর নাম করছে। তারপরেও লোকেরা বিশ্বাস করে নিচ্ছে, তার হাতে বায়াত করছে, আর এখন সারা পৃথিবী দখল করার স্বপ্ন দেখছে। আউযু বিল্লাহি মিন যালিক। খবরদার বিশ্বাস করবেন না এই আবেগী মন নিয়ে, খবরদার যাকে তাকে মাহেদি ধারণ করবেন না। মাহেদি যখন আসবে তখন ঠিক জানতে পারবেন। আর সেই সময় যখন জানা হয়ে যাবে, নয় যে আপনাকে আগে জানতে হবে, আপনাকে আগে জানতে হবে তা জরুরি নয়। যখন সবাই জেনে যাবে, সবাই একমত হয়ে যাবে, তখন আপনি বায়াত করুন, কোনো সমস্যা নেই। এবার চলুন নবী ব্যাপার নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আমাদের কিছু আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম প্রশ্ন হচ্ছে তিনি কি থেকে সৃষ্টি? নূর থেকে সৃষ্টি না মাটি থেকে সৃষ্টি? আমাদের অনেক ভাই বলে থাকেন যে তিনি নূর থেকে সৃষ্টি। আর সৃষ্টি আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, জাল হাদিস দিয়ে তারা বলে থাকেন যে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি হচ্ছে তার নূর, আর সেই নূর থেকে নবীকে নবীর নূর, আর সেই নূর থেকে নবীকে সৃষ্টি করা হয়েছে। এ হাদিস জাল হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, তিনি আমাদের মতো মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আনা আদমি, আমি হচ্ছি আদম সন্তান। তিনি বলেছেন যে ইন্নামা আনা বাশার, আমি হচ্ছি মানুষ। কোরআন বলছে যে হে নবী, আল্লাহ কি বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো যে আমি তোমাদের মতো মানুষ। সুতরাং মানুষ মাটির তৈরি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। অতএব তিনি আমাদের মতো মানুষ, আমাদের মতো রক্ত চর্মের মানুষ, আমাদের মতো তিনি ব্যথিত হন, আমাদের মতো তিনি কষ্ট পান, আমাদের মতো তিনি সংসার করেন, আমাদের মতো তাদের সন্তান ছিল, ইত্যাদি ইত্যাদি সব ব্যাপারে তিনি আমাদের মতো মানুষ। কিন্তু আমরা তার মতো মানুষ নই। আমরা তার মতো মানুষ নই কেন? তার উপরে ওহী অবতীর্ণ হতো, আর অতি প্রাকৃত বিষয়ে কেউই তার মতো নয়। তিনি একটানা রোজা রাখতেন, সাহাবীগণ তার মতো রাখতে চাইলেন, তিনি বললেন ইন্নী লাস্তু মিসলুকুম ইন্নী আবিতু ইত'ইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি তোমাদের মতো নই, কারণ আমি রাত্রি যাপন করি আর রব আমাকে খাওয়ান পান করান। তোমরা যদি রাত্রি না খেয়ে থাকো, এক রাত দু রাত না খেয়ে থাকো, রব আমাকে খাওয়ান, তোমাদের রব তোমাদেরকে খাওয়াবেন না, কারণ আল্লাহ আমাকে খাওয়ান। সুতরাং আমি যদি সওমে বিসাল করি, বিসাল সওম বলা হয় এক টানা ইফতার না করে রোজা রেখে যাওয়া, তোমরা আমার মতো নও। আমাদের চুল থুতু অথবা ব্যবহৃত কাপড় ইত্যাদিতে কোনো বরকত নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আমরা আমাদের পিছনে কি আছে দেখতে পাই না। তিনি বিশেষ করে নামাজের সামনে যেমন দেখতেন, তেমনি পিছনেও দেখতেন। একদা নামাজের সময়, নামাজের ভিতরে তিনি বলেছিলেন, তোমরা তোমাদের রুকু ও সিজদাকে পরিপূর্ণরূপে আদায় করো। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, আমার নিকট সালাম ফিরে তিনি বললেন, তোমাদের রুকু সিজদাকে বিনয় অবস্থা দেখতে পাচ্ছি, আমি সামনে যেমন দেখি তেমনি পেছনেও দেখি। ওয়াইন্নী লা আরা মিন খালফি কামা আরা মিন বাইনি ইয়াদাই, আমি পেছনে দেখি আমি যেমন সামনে দেখি সেরকম পেছনে দেখি। বলা হে মোহরে নবুয়াত ছিল পেছনে, তার মাধ্যমে তিনি দেখতে পেতেন। সুতরাং আমরা তার মতো মানুষ নই। আমরা ঘুমালে এক প্রকার মারাই যাই, আর তিনি ঘুমালে তার চক্ষু ঘুমাতো কিন্তু অন্তর জেগে থাকতো। তিনি বলতেন ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, হ্যাঁ আয়েশা, আমার হৃদয় ঘুমায় না, আমার চোখ দুটো ঘুমায়। আমরা চেষ্টা করলে অবাস্তব ভেলকি বা জাদু দেখাতে পারি, মানুষকে চমক দিতে পারি, কিন্তু আল্লাহর ইচ্ছায় দেখিয়ে থাকেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলৌকিক মুজেজা। সুতরাং আমরা তার মতো মানুষ নই। তার পেশাব পায়খানা পাক ছিল না, তার পেশাব পায়খানা মানুষের মতো নাপাকি ছিল। তার দেহের ওজন ছিল, তার দেহের ছায়া ছিল। যারা বিপরীত ধারণা করে তাদের ধারণা ঠিক নয়। তিনি রব ছিলেন না, তিনি বিনা আইনের আরব ছিলেন না, তিনি বিনা মিমের আহমদ ছিলেন না, তিনি বিনা মিমের আহমদ, তার মানে আহাদ। কবি বলেছেন আহমদের ওই মিমের পর্দা তুলে দেখ রে বন, দেখবি সে তা বিরাজ করে
পাক নিরঞ্জন আরশ হতে পথ ভুলিয়া এলো মদিনা শহর, নামে মোবারক মোহাম্মদ, পুঁজি আল্লাহ আকবর। মারহাবা সৈয়দে মক্কি মদিনাল আরবি, বাদশার ও বাদশাহ, নবীদের রাজা নবী। মিশেছিলে আহাদে, আসিলে আহমদ হয়ে, বাঁচাতে সৃষ্টির খোদা এলে খোদার সনদ লয়ে। চিন্তা করতে পারছেন? তার মানে যিনি খোদা তিনিই মোহাম্মদ। ওই যে একদল আসে না, যারা বলে ও মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। যিনি গুরু, গুরু নামে আছে সুধা, আর যিনি গুরু তিনিই খোদা। এ তো গুরুকেও খোদা বানিয়ে দিল। কিছু মানুষ আছে যে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদার আসনে, আল্লাহর আসনে বসায়। খোদা বলা ঠিক না, আল্লাহ শব্দ ব্যবহার করা ঠিক। আল্লাহর আসনে বসায়, তারা মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আল্লাহ ছিলেন। কেউ আবার কবি বলছেন পথ ভুলে, আরশ হতে পথ ভুলিয়া এলো নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। তাও আবার পথ ভুলে মদিনায় চলে এলেন। এই রকম বিশ্বাস, এগুলো হচ্ছে কুবিশ্বাস, এগুলো হচ্ছে কুবিশ্বাস। সুতরাং নবীর ব্যাপারে এরকম বিশ্বাস যদি করেন, নবীকে যদি আপনি আল্লাহর আসন দেন, যেমন খ্রিস্টানরা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করো না যেমন ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা করেছিল। আমি রব, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল মনে করো। ভাইরা আমার, সময় শেষ হয়ে এসেছে। বহু কথার বলা ছিল, কিন্তু বলার সময় নেই। যদি হয় কোনোদিন সমদিন বলবো, সেদিন সব কথা। এবং আপনারা শুনেছেন, যারা কিলখানায় ছিলেন তারা অনেক কথাই শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদা ও বিশ্বাস আমরা রেখে থাকি। আহলুস সুন্নাহ, আমরা আহলুস শিয়া নই। আমরা সাহাবাদের ব্যাপারে মনে করি সব সাহাবী আমাদের কাছে রাদিয়াল্লাহু আনহুম। আমরা কাউকেও কাফের মনে করি না, আমরা সব সাহাবীকেই ভালোবাসি। যেমন আহলে বায়াতকে ভালোবাসি, তেমনি সমস্ত সাহাবীকেই ভালোবাসি। আমরা মনে করি আবু বকর সর্বশ্রেষ্ঠ, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। এইভাবে যেভাবে সাহাবারা মেনে নিয়েছিলেন, আমরাও সেইভাবে মেনে নিয়ে থাকি। আমরা আহলুল জামাআহ, আমরা আহলুল ফুরকা নই, আমরা খারিজি নই। আমরা কাবিরা গুনাহ কেউ করলে তাকে কাফের বলি না, তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী মনে করি না। আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলুল বিদাহ নই, আমরা বিদাতি নই। আমরা দিনে বিদাত রচনা করি না, বিদাতকে সমর্থন করি না। শিরক, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানার খবর কে জানে বলে বিশ্বাস করি না। কোনো গণককে বিশ্বাস করি না, কোনো হাত দেখানোকে বিশ্বাস করি না, কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মানি না, ফালনামা মানি না। জাদু টোনা বিশ্বাস করি, কিন্তু জাদু টোনা করি না। জাদু দিয়ে জাদু কাটানো আমরা জানি যে করা যায়, কিন্তু আমরা সেটা করতে পারি না। বদ নজর বিশ্বাস করি, বদ নজরের চিকিৎসা আছে, আমরা তা করি। তাবিজ কবজ বিশ্বাস করি না, ঝাড়ফুঁকে বিশ্বাস করি। আল্লাহ ছাড়া অন্যকে বিপদে আপদে সাহস আমরা আহ্বান করি না। আমরা কোথাও গিয়ে আমরা মাথা নত করি না, কোথাও গিয়ে সিজদা করি না, কোনো জায়গায় গিয়ে কিয়াম করি না, বরকত তাবাররুক গ্রহণ করি না, কাউকে ওসিলা মানি না। কোরবানি বা জবে হোক কারো নামে করি না, আল্লাহ ছাড়া কারো নামে করি না। নজর মানত কারো নামে মানি না, কসম কারো নামে করি না আল্লাহ ছাড়া। সুতরাং এই হচ্ছে আমাদের আকীদা, আর আমাদের মানহাজও তাই। সুতরাং কেয়ামত আসবে, কেয়ামতের আগে যে আলামতগুলো আছে মোটামুটি যেমন বললাম, যে ইমাম মাহদি আসবেন, দাজ্জাল, ঈসা, ইয়াজুজ মাজুজ আসবে, তারপর জন্তু দাব্বাতুল আরদ আসবে, তারপরে ধোঁয়া আসবে, পশ্চিম দিকে সূর্যোদয় হবে, আর 3টি ধস নামবে, শেষকালে আগুন এসে কিয়ামত। এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আহলুস সুন্নাতের আকীদা। শেখ মোল্লা ওমরানের একটা কবিতা পাঠ করে আমি শেষ করে দেবো, যদিও 5 মিনিট সময় লাগবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি হয় ওয়াহাবি, তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি, আল্লাহ থেকে শরীক খণ্ডন করি। সুতরাং নেই আমার একমাত্র আল ওয়াহাব, আল ওয়াহাব মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু, না কোনো গম্বুজ মাজারের নিকট আসা, আর না কোনো মূর্তি ও কবর আমার বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু, না কখনোই
না পাথর, না কোনো বৃক্ষ, না নির্ঝর, আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপদ তারণ। আমি তাবৎ তাবিজ কবচ ও বাঁধি না, কাল বালা করি জীবসা কিছুর দাঁত, পাখির পালক আমার বিপদ দূর করে না। বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন। আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না, কারণ তা তো সঠিক নয়। আমি আশ্রয় চাই জাহমিয়াত থেকে, যারা আল্লাহর সিফাতকে তাবিল করে, অপব্যাখ্যা করে ও অস্বীকার করে। আমি যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যাতার মতভেদ সীমালঙ্ঘন করেছে সেই জামাত। আল্লাহর আরশে থাকা এক কুদরত, এ ব্যাপারে আমার জন্য মহামতির ইমামগণের কথাই যথেষ্ট। শাফি, মালিকি, আবু হানিফা এবং মুত্তাকি আল্লাহমুখী ইবনে হাম্বল কিন্তু বর্তমানে যে রাখে এই আকীদা ও বিশ্বাস, লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী, সোর করে বলে দেহবাদী। আল্লাহ আরশে আছে বললেন বলে দেহবাদী, কিন্তু আমরা দেহ বলে বিশ্বাস করি না। আমরা মনে করি না যে আল্লাহর দেহ আছে, বরং আল্লাহর হাত পা এগুলো আমরা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলে বিশ্বাস করি না। অথচ তারা আঙ্গুল তুলে বলে ওরা দেহবাদী, ওয়াহাবি। হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় গোরাবা, তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনের জন্য রোদন করা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের দিন সংরক্ষণ করুন গালিমন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে, আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নাহর অনুসারী জামাত দ্বারা, যারা কারো রায় ও কিয়াসের অনুকরণ করেন না, যাদের জন্য দুই ওহী কিতাব ও সুন্নাহ আশ্রয়স্থল, মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন ও সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ, তারা সৎ পথের পথিক সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন। এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায়। আমরা বলি তা তো আশ্চর্যের কিছু নয়, তারাও দূরে সরে গেছে। যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর ও মিথ্যুক বলে অভিহিত করেছিল, অথচ তার আমানতদারি, ধর্ম সম্মান ও কথায় সত্যবাদিতায় বিশ্বাসী ছিল। আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপর। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।